পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি হল একটি আন্তর্জাতিক চুক্তি যা পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, পরমাণু নিরস্ত্রীকরণ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য 1970 সালে 3টি প্রধান স্তম্ভ নিয়ে কার্যকর হয়। এই চুক্তির 3টি প্রধান স্তম্ভগুলো হল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ, শান্তিপূর্ণ ব্যবহার। বর্তমানে 191টি দেশ এই চুক্তির সদস্য, যার মধ্যে শুধুমাত্র 5টি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃত। তবে ভারত, পাকিস্তান, ইসরায়েল কখনোই এতে স্বাক্ষর করেনি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইরান একটি অপরমাণু অস্ত্রধারী দেশ হিসেবে স্বাক্ষর করেছে, যার ফলে তারা পরমাণু অস্ত্র তৈরি বা সংরক্ষণ করতে পারে না। তবে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি সম্প্রসারণ করেছে, যা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান দাবি করে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল সন্দেহ করে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চাইছে। সম্প্রতি G7 নেতারা ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে ইরান কখনোই পরমাণু অস্ত্র রাখতে পারবে না। এছাড়া ইসরায়েল ইরানের নাতাঞ্জ ও ফোর্ডো পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইরানের পরমাণু কর্মসূচিকে বড় ধাক্কা দিয়েছে। G7 সম্মেলনের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাতের বিষয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অনিচ্ছুক ছিলেন এবং একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। তবে পরিস্থিতি দ্রুতই পরিবর্তিত হয়। ইসরায়েল ও ইরানের মধ্যে টানা 5 দিন হামলা চলতে থাকায় ট্রাম্প G7 সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে আসেন এবং ওয়াশিংটনে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর তিনি সামরিক ও কূটনৈতিক আলোচনার পর ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং G7 নেতাদের যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, যেখানে ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস বলে উল্লেখ করা হয়। এছাড়াও এতে পুনরায় জোর দেওয়া হয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এদিকে 1995 সালে চুক্তির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিল, যা আগে 25 বছরের জন্য কার্যকর ছিল। উত্তর কোরিয়া 2003 সালে NPT থেকে নিজেদের নাম প্রত্যাহার করে, যা চুক্তির অন্যতম বড় পরিবর্তন। ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক এই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বর্তমানে ইরান NPT থেকে বেরিয়ে আসার বিষয়ে বিবেচনা করছে বলে ধারণা করা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এবং নতুন প্রযুক্তি ও ভূ রাজনৈতিক পরিবর্তন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মেহেদী হাসান, ডেস্ক রিপোর্ট।